আওয়ামী লীগ, ভারত এবং সন্ত্রাসী সংগঠন ইসকনের ঠিক কোন কোন জায়গায় ব্যথা, এটি বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা বিগত কয়েকদিন যাবত অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যারা কিনা আমাদেরকে নিজের বন্ধু দাবি করে, সেই রাষ্ট্র অত্যন্ত নগ্নভাবে আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করা শুরু করেছে, যেমনটি তারা গত 16 বছর যাবত করে আসছিল। এবং একটি অত্যন্ত সাধারণ ঘটনাকে কেন্দ্র করে তারা লাগাতার বাংলাদেশের নামে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করেই যাচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এই লোকটি ধর্ম হিসাবে একজন সনাতন ধর্মাবলম্বী এবং তার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে সে ইসকনের সাবেক সংগঠক। কিন্তু বর্তমানে এই লোকটি ইসকনের কেউ নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ইসকন। যদিও এই লোকটির দায়ভার ইসকন নেবে কি নেবে না সেটা নিয়ে খোদ ইসকনের মধ্যেই বিভাজন তৈরি হয়ে গেছে। বাংলাদেশের ইসকন বলছে সে আমাদের লোক নয়, আবার অন্যদিকে সেন্ট্রাল যে ইসকন, সেই ইসকন থেকে এই লোকটিকে নিজেদের নেতা দাবি করে বিবৃতি দেওয়া হয়েছিল এবং এই বিষয় নিয়ে তারা অত্যন্ত তৎপর। এখন প্রশ্ন যেহেতু হিন্দুত্ববাদের, এখানে অনিবার্যভাবে ভারত এবং ভারতের বর্তমান যে ক্ষমতাসীন দল বিজেপি, এদের নাম চলেই আসছে। পাশাপাশি বর্তমানে এই হিন্দুত্ববাদী, সংখ্যালঘু এবং ভারতকে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তারা হচ্ছে আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগের নামও অনিবার্যভাবে এখানে চলে আসছে। এই তিনটি প্ল্যাটফর্ম থেকে সংঘবদ্ধভাবে চক্রান্ত করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এমনকি স্বয়ং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভিত্তিহীন অভিযোগগুলোকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিবৃতি জানানো হয়েছে। তারা ভেবেছিল যে বর্তমান বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, সেই 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ, যে তারা আমাদের সম্পর্কে যাই বলবে আমরা নতি স্বীকার করব এবং তাদের বিবৃতির ভয়ে পদলেখন শুরু করব। তারা এমনটি হয়তো ভেবেছিল, কিন্তু তারা জানে না যে বর্তমান বাংলাদেশ এবং বাংলাদেশের প্রত্যেকটি জনগণ ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো সৎসাহস রাখে। বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এবং আমরা জানি যে কার সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে এবং কার সাথে আমাদের বন্ধুত্বতা পরিহার করতে হবে। যাই হোক, আমরা বারংবার একটা কথা বলার চেষ্টা করেছি যে ভারতের কেনাবান্দি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে গত 15.5 বছর ভারত বাংলাদেশের ক্ষমতার মসনদে অবৈধভাবে বসিয়ে রেখে তারা মনে করেছিল যে আস্তে আস্তে ক্রমশ এই দলটিকে ক্ষমতার লোভ দেখিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে বাংলাদেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদের মতো পরিস্থিতি ঘটিয়ে তারা দখলে নিবে। কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্র এবং তাদের কূটকৌশলকে ভুল প্রমাণ করে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে তাদের সেই কেনাবান্দি শেখ হাসিনা এবং তার দলকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। এই বিষয়টি ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভারতের কাছে নির্ভরযোগ্য কোনো সোর্স নেই যে সোর্সের মাধ্যমে তারা এই বিষয়টির প্রতিশোধ নিতে পারে। তাই ভারতের যেই নোংরা কাজ, যেটা ভারত গত বছরকে বছর ধরে করে আসছিল, মাইনরিটি কার্ড, সংখ্যালঘু কার্ড, সেই কার্ডটি তারা খেলতে শুরু করেছে। এখন কথা হচ্ছে, ভারত যাই বলুক, তাদের কথার দিকে আপাতত আমাদের কর্ণপাত না করলেও চলবে, কারণ আমরা বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিংবা বর্তমান সরকার ভারতকে খুশি করে কোনো কিছু আদায় করতে চায় না। যদি চায় তাহলে সেটা তাদের পায়ে কুড়াল মারা হবে। যেহেতু আমরা ভারতকে খুশি করে কোনো কিছু চাই না, তাই ভারত কি বললো না বললো সেটির দিকে তাকানোরও প্রয়োজনীয়তা আমাদের নেই। আমাদের দেখতে হবে ভারত আমাদের নামে যে অভিযোগগুলো এনেছে, সেই অভিযোগগুলো কতটুকু সত্যতা রয়েছে এবং এই অভিযোগগুলো কি ভারত ব্যতীত পৃথিবীর অন্য কোনো দেশ কিংবা যারা পরাশক্তি রয়েছে তাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা, সেই সংবাদ মাধ্যমটি একটি জনমত জরিপ চালিয়েছিল। সেই জরিপের ফলাফল হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বর্তমানে বেশি নিরাপত্তা পাচ্ছে। সেই জরিপটির 64.1% মানুষ মনে করেন যে আগের সরকার তথা আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের আমলে মানুষ বেশি নিরাপত্তা পাচ্ছে। আর 15.3% মানুষ মনে করেন যে বর্তমান সরকার পূর্বের সরকারের তুলনায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। আর 17.9% মানুষ মনে করেন যে বর্তমান সরকার আর আগের সরকারের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তাজনিত যে ব্যাপারটি রয়েছে, সেই ব্যাপারটির মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে উভয় দিকই সমান। এই রিপোর্টটির দ্বারা আমরা বুঝলাম যে ভারত যে অভিযোগগুলো ক্রমশ আমাদের উপর আনছে, সেই অভিযোগগুলো পশ্চিমাদের কাছে কোনো রকম ভ্যালু রাখছে না।
তাছাড়া ভারতের কাছে কোনো উল্লেখযোগ্য প্রমাণাদিও নেই। তারা অনেক আগের কিংবা একেবারেই বিচ্ছিন্ন কিছু ঘটনা বা এক জায়গায় একটা সংঘর্ষ হয়েছে, সেখানে আগুন ধরেছে, কিংবা কোনো একটা সংঘর্ষের ভিডিও ফুটেজকে তারা সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দিচ্ছে। যাই হোক, তারা যে কত বড় বেওকুফ, তাদের বেওকুফি নিয়ে কথা বলার মতো যোগ্যতা মনে হয় আমাদের নেই। কারণ এমন বেওকুফ তো আমরা কখনো দেখিনি, এবং পৃথিবীও এমন বেওকুফের উদাহরণ দিতে ব্যর্থ। তারা বারবার বলছে যে বর্তমান ইউনূস সরকার হিন্দুদেরকে জবাই করছে, হিন্দুদের মন্দিরে হামলা করছে, অর্থাৎ সরকারের কাছে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় কোনোভাবেই নিরাপদ নয়। গতকালকে একটা ফুটেজ দেখলাম যে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী একেবারে ফালতু, মূর্খ এবং একজন বিশ্বাসঘাতক ব্যক্তি। ওনার ব্যাপারে আমি কলকাতাতে কয়েকবার গিয়েছি। কলকাতার মানুষের যে পারসেপশন, যে ধারণা, অত্যন্ত জঘন্য। উনি তো কলকাতাতেই স্বীকৃত একজন ব্যক্তি। উনি নিজের ভোট ব্যাংক কিংবা নিজের দলের যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতির অংশ হিসেবে এবং আগামী বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্র এবং এ ধরনের ফালতু বা কোয়াজুনি করে যাচ্ছেন। এ লোকটি বলছেন তারা নাকি আওয়ামী লীগ আমল দেখেছে, বিএনপি আমল দেখেছে এবং হোসেন মোহাম্মদ এরশাদের আর্মি রুল দেখেছে। বর্তমানের মতো এমন হিন্দু নিধন তারা কখনো দেখেনি। এদেরকে যে কি বলবো, এই বলার ভাষাটাও আমাদের নেই। বেশি দূরের কথা নয়, এই যে 2024-এর 7ই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের আগে পরে, অর্থাৎ মোটামুটি বলা যায় 4 জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে হিন্দু বা সংখ্যালঘুদের উপর নির্যাতনের 13টি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোর মধ্যে 1 জন নিহত এবং 30 জন আহত হয়েছে। এটা মাত্র 10 দিনের কথা। তাছাড়া এমন অসংখ্য নিউজ রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। কিছুদিন পূর্বের কথা যে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফের নেতৃত্বে হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর এবং দোকানপাটে হামলার অভিযোগ করা হয়েছিল। এগুলো আওয়ামী লীগের ঘটনা। এমনকি যেটি সমগ্র বিশ্বব্যাপী আলোচিত হয়েছে, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনা, যেখানে একজন হিন্দু ব্যক্তিকে শিবির ট্যাগ দিয়ে কিভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে রাজপথে কুপিয়ে হত্যা করেছিল, সেই ঘটনা আওয়ামী লীগের আমলে ঘটেছে। কিন্তু এই অকাট্য এবং প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট ঘটনাগুলো নিয়ে ভারত কি সিঙ্গেল একটি বিবৃতিও দিতে পারতো না? নাকি তখন তাদের চোখের মধ্যে তারা কোনো কিছু দিয়ে বসেছিল? বাংলাদেশের মানুষ এবং ভারত ব্যতীত পৃথিবীর সকল মানুষ এটা বিশ্বাস করে, যারা বাংলাদেশ নিয়ে জানাশোনার চেষ্টা করে, যে বর্তমান সরকারের চাইতে কোটি গুণ বেশি নির্যাতন সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের আমলে করা হয়েছিল। কিন্তু তখন তো ভারত কোনো প্রতিবাদই করেনি। ভারতের এই দ্বিমুখী আচরণের অর্থ কি হতে পারে? এটা তো একেবারে 10 মাসের একটা শিশু বাচ্চারও বোঝার কথা যে ভারত তাদের যেই 52 বছরের বাংলাদেশ নিয়ে প্ল্যান, সেই প্ল্যান ভেঙে চুরে তছনছ হওয়ার কারণে রীতিমতো উন্মাদ হয়ে গেছে। এই উন্মাদনার কারণেই মূলত তারা এ ধরনের পাগলের প্রলাপের ন্যায় বা কোয়াজগুলো করে যাচ্ছে। এই কথাগুলো পৃথিবীর মানুষ কোনোভাবেই বিশ্বাস করে না এবং বাংলাদেশের মানুষ তো করেই না। এবং এর দ্বারা ভারত সরকার যে নির্লজ্জ এবং অসভ্য প্রতিবেশীর পরিচয় আমাদের সাথে দিচ্ছে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশের সাথে ভারতের যে সিটি ফুড বন্ধুত্বের সম্পর্ক বাকি ছিল, সেই বন্ধুত্বের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলো এবং এর কারণে আগামীতে ভারতকে চরম মূল্য দিতে হতে পারে বলে আমরা মনে করছি।